ফিলিস্তিনের ইতিহাস একটি জটিল ও বহুস্তরীয় অধ্যায় যা প্রাচীন সভ্যতা থেকে আধুনিক রাজনৈতিক সংঘাত পর্যন্ত বিস্তৃত। প্রাচীন ইতিহাস প্রাচীনকালে ফিলিস্তিন অঞ্চল ক্যানানীয়, ফিলিস্তীয় ও ইহুদিদের দ্বারা বাসযোগ্য ছিল। দাউদ ও সোলাইমান এর শাসনামলে এটি ইসরায়েলি রাজত্বের অংশ ছিল। এরপর আশিরীয়, বাবেলীয়, পারস্য, গ্রিক ও রোমান সাম্রাজ্যের অধীনে আসে। ইসলামিক যুগ শতম শতকে ইসলামের প্রচারের সময় খলিফা উমর রাদিতালা আনহু এর সময় ফিলিস্তিন মুসলিমদের নিয়ন্ত্রণে আসে। এরপর বহু শতাব্দী ধরে এটি মুসলিম শাসনের উমাইয়া, আব্বাসীয়, ফাতেমীয়, সেলজুক এবং বিশেষ করে অটোমান সাম্রাজ্য অংশ ছিল। ব্রিটিশ শাসন ও ইসরায়েলের জন্ম 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা অটোমানদের পরাজিত করে এই অঞ্চল দখল করে। বেলফোর ঘোষণা অনুযায়ী ব্রিটিশরা এখানে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দেয়। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুভাগে ভাগ করে, একটি ইহুদি রাষ্ট্র, আরেকটি আরব রাষ্ট্র, কিন্তু আরব দেশগুলো এই পরিকল্পনা মানেনি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং বহু ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন, যা নাকবা নামে পরিচিত। আধুনিক সংঘাত এরপর থেকে বহুবার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে। 1948, 1967, 1973 ইত্যাদি। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করে। ফিলিস্তিনি মুক্তি সংস্থা ফ্লো গঠিত হয় 1964 সালে। পরে হামাসসহ আরও গোষ্ঠী গড়ে ওঠে। অসলো চুক্তি 1993 অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠিত হলেও পূর্ণ স্বাধীনতা আজও অধরা। বর্তমান অবস্থা ফিলিস্তিন আজ দুটি ভাগে বিভক্ত। গাজা স্ট্রিপ হামাসের নিয়ন্ত্রণে, ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিনি কর্তৃপক্ষের আংশিক নিয়ন্ত্রণে। ইসরায়েলি বসতি স্থাপন, অবরোধ ও সংঘর্ষে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি সাবস্ক্রাইব করবেন।